শহরের যান্ত্রিকতায় যখন ক্যালেন্ডারের পাতা উল্টে উৎসব আসে, গ্রাম বাংলায় তখন প্রকৃতি নিজেই সাজে এক আদিম সাজে। একসময় বৈশাখ ছিল খাঁটি ফসলি সন। ইতিহাস বলে মোগল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থেই এই সনের প্রবর্তন করেছিলেন। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষকের কাছে বৈশাখ মানে কেবল উৎসব নয়, বরং নতুন বছরের দেনা পাওনা চুকিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন। এখন আগে তো পহেলা বৈশাখ হইলে মনে করেন ইলিশ মাছ, পান্তা ভাত এগুলো মানুষের হাউস আহ্লাদ করতো, নতুন কাপড় চোপড় পরতো। এখন তো ইলিশ মাছও নাই আর সে খাওয়া খাদ্যও নেই, এরকম। এখন যা জুটে তাই খায় কত কত লোকে। আর আমরা তো কৃষি মানুষ, মনে করেন যা হইলো তাই আমরা খাই। আশা আকাঙ্ক্ষা বুনছি, মালিকে চারটা ধান তুন দিলে গড়াই না রাখি, বছর বেড়ে খানাটা খাই, এই আর কি। গ্রামের বৈশাখ মানেই ঘাম ঝরানো পরিশ্রমের ফসল ঘরে তোলার এক পরম তৃপ্তি। নতুন ধান কাটার উৎসব, মাটির ব্যাংকে জমানো খুচরো পয়সা আর এক পশলা কালবৈশাখীর প্রতীক্ষা, এই নিয়েই আবর্তিত হয় বাংলার কৃষকের জীবন। ধান বুনি, ধান কাটি, ধান বাইর নেই। এই যেমন ভুট্টা বুনছি, বাসা আরো বিভিন্ন ফসল আছে, এগুলা ধরে যেন তুলতাছি, বিক্রি করতেছি। ধান বুনছি 4 বিঘে, এটা কাটবো হলো বৈশাখ মাসের শেষের দিকে, জ্যৈষ্ঠের 8-10 তারিখে আর কি কাটবো। অন্যদিকে বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখন দম ফেলার ফুসরত নেই কুমোরপাড়ায়। মাটির মানুষের হাত ধরে মাটির পুতুলের জন্মকথা শুরু হয় এই কুমোরপাড়ায়। কাদামাটি আর চাকার ঘূর্ণিতে এখানে প্রাণ পায় এক একটি পণ্য। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মাটির সরা, হাড়ি, ঘোড়া আর শখের হাড়ি। যা যার বাড়িতে আর কি যা পারে তাই রান্না বান্না করে খায়। মানে যে একটা মাস তো কাজ করলো খুব কঠিনভাবে, রাইতেও মানে 12টা-1টা পর্যন্ত কাজ করে, তারপর একটু ঘুমায়, তারপরে আবার উঠে আবার কাজ করে। কাজে একটু জিরান লাগে, তো ওই বৈশাখে দিন একটু জিরায়। মেলা হয়, এই যে বৈশাখী পান্তাজার মেলা আছে একটা, ওটা হইব। আগের মতো হয় না, আগে মেলা খুব হইতো। আধুনিকতার জোয়ারে প্লাস্টিক পণ্যের ভিড়ে মাটির জিনিসের চাহিদা এখন আগের চেয়ে অনেকটাই কম। তবুও পূর্বপুরুষের এই পেশাকে ভালোবেসে আজও আঁকড়ে ধরে আছেন এদেশের মৃৎশিল্পীরা। তাদের নিপুণ কারুকার্যে মাটির এই লোকশিল্প এখনও টিকে আছে কেবল গ্রাম বাংলার মানুষের অকৃত্রিম ভালোবাসায়। আমি দেখছি কেমনি বানায়, কেমনি ধরে, না দেখে শিখছি। বাপে চলে গেছে, ওখান থেকে আবার আমরা শিখে গেছি। এমনি বেচলে 15 টাকা এটা, আর পাইকারি বেচলে 1100। এটা দিয়ে কি হয়? হ্যাঁ, এটা দিয়ে কি আপনার সংসার চলে কিনা? চলে, করা করলে এরকম করলে থাকে। আগে মেলায় 10,000, 15,000, 20,000 করে বেচতে, আর এখন 5,000ও বেচা পারে না। গ্রামের বৈশাখের প্রাণ হলো মেলা। বটতলার ছায়ায় নাগরদোলায় ক্যাচ ক্যাচ শব্দ বলে দেয় উৎসব দোরগড়ায়। আর আছে সেই চিরচেনা বায়োস্কোপ। বাক্সের ছোট ফুটোয় চোখ রাখলেই দেখা যায় অচিন দেশের রূপকথা আর হারানো দিনের বীরগাথা। সময়ের সাথে মেলা তার অবয়ব পরিবর্তন করলেও ধুলোমাখা এই প্রান্তরে আনন্দ ভাগ করে নেওয়ার ব্যাকুলতা আজও কমেনি একটুও। গ্রামের বৈশাখ আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা এই বাংলার মাটির সন্তান, যেখানে উৎসব মানে আভিজাত্য নয়, বরং সবার সাথে মিলেমিশে একাকার হওয়া। পহেলা বৈশাখ আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মাটির সন্তান। এই উৎসবের রং যেন সারা বছর আমাদের মনে থাকে। শুভ নববর্ষ।